পূর্ব ইন্দোনেশিয়ায় 15 আগস্ট ভোরে 7.7 মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। বহু বাড়িঘর ও ভবন ধসে পড়েছে। ইন্দোনেশিয়ায় ভূপ্রকৃতবিদ্যা সংস্থা BMKG জানিয়েছে, ভোর 4:58 ভূপৃষ্ঠের 15 কিলোমিটার গভীরে প্রথম কম্পন আঘাত হানে। এরপরই বেশ কয়েকটি আফটার শক অনুভূত হয়। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করে উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূপ্রকৃতিবিদ্যা সংস্থা। কিছুক্ষণ পরই সুনামি সতর্কতা প্রত্যাহারের ঘোষণা আসে। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা BNPB জানিয়েছে, নাগেকেউ এলাকায় প্রায় 2000 বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বেশ কয়েকটি বাড়িঘর, গুদাম ও সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ফলে ওই অঞ্চলের কিছু অংশে তীব্র যানজট তৈরি হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। 17,000-এর বেশি দ্বীপ নিয়ে গঠিত বিশাল দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অতি সংবেদনশীল ভূমিকম্প বলয় বা প্যাসিফিক রিং অব ফায়ারের ওপর অবস্থিত দেশটি। 1992 সালে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় ফ্লোরেন্স দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির সৃষ্টি হয়। সেই দুর্যোগে প্রায় 2500 মানুষ প্রাণ হারিয়েছিলেন। 2004 সালের ডিসেম্বরে পশ্চিম ইন্দোনেশিয়ার সুমাত্রা উপকূলের অদূরে 9.1 মাত্রার এক প্রলয়ঙ্কারী ভূমিকম্প আঘাত হানে। ফলে সৃষ্ট শতাব্দীর অন্যতম ভয়াবহ সুনামিতে ইন্দোনেশিয়া সহ বিশ্বের 12টি দেশে প্রায় 2,30,000 মানুষের মৃত্যু হয়েছিল। 2010 সালে পশ্চিম সুমাত্রার উপকূলে অবস্থিত মেত্রাওয়াই দ্বীপপুঞ্জের কাছে সমুদ্রগর্ভে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে 4 শতাধিক মানুষের মৃত্যু হয়। ধ্বংসস্তূপে পরিণত হয় শত শত ঘরবাড়ি। 2018 সালে পালুকোড়ে ফ্রন্ট লাইনে আঘাত হানে 7.5 মাত্রার ভূমিকম্প। এতে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পালু শহরের উপকূলীয় এলাকাগুলো স্থানীয় সুনামিতে নিশ্চিহ্ন হয়ে যায়। পাশাপাশি তীব্র কম্পনে মাটি তরলীকরণ প্রক্রিয়ায় পুরো এলাকা কাদার নদীতে রূপ নেয়। এই দুর্যোগে 4,400 মানুষের বেশি নিহত হয়েছিল।